শুরু করো। রহমত ও রহমত আলী, শুনছি, ভালো করে শোনো। ওই কবিরা যতই নারী পরীক্ষা করুক, তোমার মোরলের নিস্তার নাই। অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাওমাও করে কাঁদতে লেগে যাব। কাঁদো কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মোরল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জানিয়েছে। এর গান কেড়ে তার গরু কেড়ে, তোমার মোরল আজ ধনী, মানুষের কান্না দেখলেই হাসে। তাই বলে মোরলের ব্যায়াম ভালো হবে না কেন? হবেই না তো, মোরল দে অত্যাচারী পাপী, মনের মতো অশান্তি থাকলে ঔষধে কাজ হয় না। আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। এত কোলাহল করো না, দেখছো না আমি রোগীর নারী পরীক্ষা করছি। ও কবিরাজ, নারী কি বলছে? মোরল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না, মানুষ আর প্রাণী অমর নয়। আমি যা বলি তার মন শ্রবণ করো। আমাকে বলুন, মোরল আমার মামাতো ভাই। মোরল আমার মনি। এই নিষ্ঠুর মোরলকে বাঁচাতে হলে একটি কঠিন কর্ম করতে হবে। বাঘের চোখ আনতে হবে, আরো কঠিন কাজ। হিমালয় পাহাড় তুলে আনবো? পাহাড়, চন্দ্র, গ্রহ, নক্ষত্র কিছুই আনতে হবে না। আর সহ্য করতে পারছি না, চলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। শান্ত হও রহমত, মোরলের মুখে সাবান ঢেলে দাও। মরল, তুমি কি আর কোনদিন মিথ্যে কথা বলবে? না, আর বলবো না। এই যে তোমার মাথা ধরে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন মিথ্যা বলবো না, মানুষের উপর জবরদস্তি করবো না, আমাকে ঠিক করে দাও। তাহলে মনের সুখে সহিত কারণের সুখের কথা চিন্তা করি। লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি কি আর কোনোদিন লোভ করবে? না, আর লোভ করবো না, পাপ করবো না, অত্যাচারও করবো না, আমাকে শান্তি এনে দাও। তাহলে শুয়ে দেখো, মরলের ব্রহ্ম ভালো হতে পারে যদি আজ রাত্রির মধ্যেই কি করতে হবে? যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। ফতুয়া? হ্যাঁ, জামা। এই জামা হবে একজন সুখী মানুষের জামা। এই জামা মরলের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড়মোড় রোগ ভালো হবে। এই তো খুব সোজা ওসব। মোটেও সোজা নয়, যাও সুখী মানুষের জামা খুঁজে দেখো। সুখী মানুষের জামা না হলে সুখী মহল বাঁচবে না। আমি বাঁচবো, আমাকে জামা এনে দাও, 1000 টাকা বকশিশ দেবো। বলো। কি তাজ্জব কথা, গ্রামে একটাও সুখী মানুষ পেলাম না। যাকেই ধরি সে বলে, না ভাই আমি সুখী মানুষ নই। এখন 12টা, কোথাও সুখী মানুষ নেই, সুখী মানুষের জামাও নেই। মোরল তো এবার মরবে। আহারে, আমরা এখন কি করব? কোথায় একটা মানুষ পাবো যে কিনা? পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না। সুখ বড় কঠিন জিনিস দুনিয়াতে। ধনী বলছে আরো ধন দাও, ভিখারি বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও, কারো মনে সুখ নেই। আমরা বলছি আমাদের বকশিস দাও, মোরলের জামা এনে দাও। এই চুপ চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। ভূত নাকি? চলেন পালিয়ে যায়, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। কে ভাই, কে কথা বলছো ঘরের ভিতর? তোমরা খেয়ে ভাই কি চাও? আমরা অনেক দুঃখী মানুষ। তুমি কে? আমি একজন সুখী মানুষ। তোমার মনে কোনো দুঃখ নেই? না, সারাদিন মনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি, যা পাই তা দিয়ে ডাল কিনি, মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমেই রাত কামে। কেন, তোমার একলা করে ভয় লাগে না যদি চোর আসে? চোর আমার কি চুরি করবে? তোমার সোনা দানা, জামা জুতো। হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই? তোমার কথা শুনে হাসছি চোরকে, তখন বলবো আমার যা কিছু আছে সব নিয়ে যাও। তাহলে তুমি সত্যিই সুখী মানুষ? হ্যাঁ, দুনিয়াতে আমার মত সুখীকে, আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাচ্চা। ও বাচ্চা ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরের ভেতর রেখেছ? আমাকে এনে দাও, আমি তোমাকে 100 টাকা দেব। জামা? জামা? জামা মানে জামা, এই যে আমাদের জামার মতো জিনিস। তোমাকে 500 টাকা দেব, তোমার জামাটা এনে দাও। আমার তো কোনো জামা নেই ভাই। মিথ্যে কথা বলো না। মিছে বলবো কেন? আমার ঘরে তো কিছুই নেই, তাই তো আমি এত সুখী।